أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبوك بعد بالدين أليس الله بأحكم الحاكمين বিসমিল্লাহির রহমানির রহিম। শফুদ্দিন এবং জৈতুন ফলের সিনাই পর্বতের পবিত্র নগরী মক্কা নগরের নিশ্চয়ই আমি মানুষকে অতি উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি, অতঃপর আমি তাকে সর্বনিম্ন স্তরে নামিয়ে দিয়েছি। কিন্তু তারা নয় যারা সৎ কাজ করবে তাদের জন্য রয়েছে পুরস্কার। আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ বিচারকদের মধ্যে বিচারক নন? আল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিচারক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা ৩ বর্ণনা করেছেন চারটি জিনিসের শপথ গ্রহণ করেছেন। ৩ জয়তুন, সিনাই পর্বতের এবং পবিত্র নগরী মক্কা নগরের। এই চারটা জিনিসের শপথ গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে অতি উত্তম আকৃতিতে আল্লাহ সৃষ্টি করিয়াছে। এই পৃথিবীতে যত পশু পাখি জীব জানোয়ার জিন পরিয়া যা কিছু আছে, সমস্ত কিছুর চেয়ে মানুষ সবচেয়ে সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অতি উত্তম আকৃতিতে খুব সুন্দর করে আল্লাহ বানাইছে। এরপর এই মানুষ আবার সর্বনিকৃষ্ট হয়ে গেছে কুকর্ম করার কারণে। মিথ্যা, দুর্নীতি, কালোবাজারি, লুটতারাজ, সুদ, ঘুষ, জেনা ব্যভিচার, চুরি ডাকাতি, আরও হাজার হাজার পাপ, গীবত, চুগলখুরি, পরশ্রী কাতরতা, হিংসা, বিদ্বেষ, অহংকার, নানান দোষে মানুষ নিকৃষ্ট হয়ে গেছে। মানুষ হয়ে গেছে এখন নিষ্ঠুর। লোভে পড়ে মানুষ টাকার জন্য বড় বড় আকাশ পরিমাণ, এভারেস্ট পর্বতের পরিমাণ বিশাল অপরাধ মানুষ করতেছে। লোভে পড়ে মানুষ মিথ্যা কথা বলে, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে। এই সব মানুষজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো না, তারা নিকৃষ্ট। কিন্তু যারা সৎ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, কোরআনের প্রতি ঈমান আনবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনবে, কবর, আযাব, মিজান, পুলসিরাতের প্রতি ঈমান আনবে, মানুষকে ভালোবাসবে, প্রকৃতিকে ভালোবাসবে, প্রত্যেকটা জীবকে ভালোবাসবে, প্রত্যেকটা প্রাণীকে ভালোবাসবে, উদ্ভিদকে ভালোবাসবে, যারা এই পরিজনকে ভালোবাসবে, অর্থাৎ যারা ভালো কাজ করবে, মানুষের সেবা করবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় একজন শাসক ছিলেন, মানুষকে কত ভালোবাসতেন। তার আমলে বড় কোনো অন্যায় হয়নি, মানুষকে ভালোবাসতেন। মানুষকে ভালোবাসার সবচেয়ে বড় গুণ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় গুণ ছিল মানব প্রেম, মানুষকে ভালোবাসতেন। এই পবিত্র সূরার থেকে বোঝা যায় যে মানুষকে ভালোবাসা, ভালো কাজ করা, নামাজ পড়া, আল্লাহর হুকুম পালন করা যে করবে সে হবে বড় মানব, সে হবে বড় মানুষ, ভালো মানুষ। সে ইহকাল এবং পরকালে তার জন্য রয়েছে শান্তি। সুতরাং ডিয়ার ভিউয়ার্স, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সূরায় যে আমি সর্বশ্রেষ্ঠ বিচারক। দুনিয়ার বিচারক অনেক সময় বিচার করতে গেলে প্রমাণপত্রের অভাবে জানে, যদিও বুঝে যে এই আসামি নির্দোষ, তারপর প্রমাণের অভাবে সে অনেক সময় ন্যায় বিচার করতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলামিন সব দেখে, সব জানে, সব বোঝে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো রায় দিবে কারো কাছে জিজ্ঞেস করতে হবে না। সুতরাং আল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিচারক। আর আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ পুরস্কার পাইতে হলে নামাজ পড়তে হবে, সৎ কাজ করতে হবে। শুধু নামাজ পড়লে হবে না, সৎ কাজ করতে, হালাল হারাম বেঁচে চলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমরা উত্তম ও ভূত পবিত্র বস্তু খাও যা আমি তোমাদেরকে জীবিকা রূপে দান করেছি, অর্থাৎ হালাল খাইতে হবে, ঘুষ খাওয়া যাবে না। ঘুষ দিলে ফাইল লড়ে, ঘুষ দিলে ফাইল লড়ে না। বেসিক যদি হয় 22,000, ঘুষ খেয়ে মাসে ইনকাম করে আরও 30,000, কী রমরমা ব্যবসা! এই ঘুষ খাওয়া চলবে না। মিথ্যা ব্যবসা, মিথ্যা ভেজাল দেওয়া, মালে কম দেওয়া, এটা কোনো দিন একজন আদর্শ মানুষের, একজন আদর্শ মুসলিম মোমেন বান্দার এটা কাজ না। সুতরাং আল্লাহকে ভয় করি, নবীকে অনুসরণ করি। সূরা আত-তিনে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন মানুষ সর্বশ্রেষ্ঠ, সুন্দর আকৃতিতে বানাইছে, মানুষ শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্ব বজায় রাখি, সৎ কাজ করি, নামাজ পড়ি, মানুষের উপকার করি, মানুষের ক্ষতি না করি, সত্য পথে থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, কথাগুলো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ আর বেনিফিটেড টু ওয়াচ মাই ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আল্লাহ হাফেজ।